শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ পরিচ্ছেদ 1886 চৌঠা জানুয়ারি। ঈশ্বরের জন্য শ্রীযুক্ত নরেন্দ্রের ব্যাকুলতা ও তীব্র বৈরাগ্য। সন্ধ্যা হইয়াছে। নরেন্দ্র নিচে বসিয়া তামাক খাইতেছেন ও নিভৃতে মণির কাছে নিজের প্রাণ কিরূপ ব্যাকুল গল্প করিতেছেন। নরেন্দ্র মণির প্রতি, গত শনিবার এখানে ধ্যান করছিলাম, হঠাৎ বুকের ভিতর কিরকম করে এলো। মণি, কুণ্ডলিনী জাগরণ। নরেন্দ্র, তাই হবে, বেশ বোধ হলো। ইরা পিঙ্গলা। হাজরাকে বললাম বুকে হাত দিয়ে দেখতে। কাল রবিবার, উপরে গিয়ে এর সঙ্গে দেখা করলাম, ওকে সব বললাম। আমি বললাম সব বাইয়ের হলো, আমায় কিছু দিন। সব বাইয়ের হলো, আমার হবে না? মণি, তিনি তোমায় কি বললেন? নরেন্দ্র, তিনি বললেন তুই বাড়ির একটা ঠিক করে আয় না, সব হবে। তুই কি চাস? আমি বললাম আমার ইচ্ছা অমনি 3-4 দিন সমাধিস্থ হয়ে থাকবো, কখনো কখনো একবার খেতে উঠবো। তিনি বললেন তুই তো বড় হীন বুদ্ধি, ও অবস্থার উঁচু অবস্থা আছে, তুই তো গান গাস। জো কুছ হ্যায় সো তুহি হ্যায়। মণি, হ্যাঁ, উনি সর্বদাই বলেন যে সমাধি থেকে নেমে এসে দেখে তিনিই জীবজগৎ। এই সমস্ত হয়েছে ঈশ্বরকোটির এই অবস্থা হতে পারে। উনি বলেন জীবকোটি সমাধি অবস্থা যদিও লাভ করে আর নামতে পারে না। নরেন্দ্র, উনি বললেন তুই বাড়ির একটা ঠিক করে আয়, সমাধি লাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হতে পারবে। আজ সকালে বাড়ি গেলাম, সকলে বকতে লাগলো আর বললে কি হো হো করে বেড়াচ্ছিস, আইন এক্সামিন বিএল এত নিকটে, পড়াশোনা নাই, হো হো করে বেড়াচ্ছে। মণি, তোমার মা কিছু বললেন? নরেন্দ্র, না, তিনি খাওয়াবার জন্য ব্যস্ত। হরিণের মাংস ছিল, খেলুম, কিন্তু খেতে ইচ্ছা ছিল না। মণি, তারপর? নরেন্দ্র, দিদিমার বাড়িতে সেই পড়বার ঘরে পড়তে গেলাম। পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এলো। পড়াটা যেন কি ভয়ের জিনিস, বুক আঁটুপাটু করতে লাগলো। অমন কান্না কখনো কাঁদি নাই। তারপর বই টই ফেলে দৌড়, রাস্তা দিয়ে ছুট, জুতো টুতো রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল। খড়ের গাদার কাছে গিয়ে যাচ্ছিলাম, গায়ে গায়ে ময়ে খড়। আমি দৌড়াচ্ছি কাশীপুরের রাস্তায়। নরেন্দ্র একটু চুপ করিয়া আছেন, আবার কথা কইতেছেন। নরেন্দ্র, বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে। শঙ্করাচার্য বলেন যে এই 3টি জিনিস অনেক তপস্যার, অনেক ভাগ্যে মেলে। মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশয়ম। ভাবলাম আমার তো 3টিই হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে, আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গলাভ হয়েছে। মণি, আহা। নরেন্দ্র, সংসার আর ভালো লাগে না, সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না, 2-1 ভক্ত ছাড়া। নরেন্দ্র অমনি আবার চুপ করিয়া আছেন। নরেন্দ্রর ভিতর তীব্র বৈরাগ্য, এখনও প্রাণ আটুপাটু করিতেছে। নরেন্দ্র আবার কথা কহিতেছেন। নরেন্দ্র মণির প্রতি, আপনাদের শান্তি হয়েছে, আমার প্রাণ অস্থির হচ্ছে, আপনারাই ধন্য। মণি কিছু উত্তর করিলেন না, চুপ করিয়া আছেন। ভাবিতেছেন ঠাকুর বলিয়াছিলেন ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয়, তবে ঈশ্বর দর্শন হয়। সন্ধ্যার পরেই মণি উত্তরের ঘরে গেলেন, দেখলেন ঠাকুর নিদ্রিত। রাত্রি প্রায় 9টা। ঠাকুরের কাছে নিরঞ্জন শশী জাগিয়াছেন। থাকিয়া থাকিয়া নরেন্দ্রের কথাই বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্রের অবস্থা কি আশ্চর্য! দেখো, এই নরেন্দ্র আগে সাকার মানত না, এর প্রাণ কিরূপ আটুপাটু হয়েছে দেখছিলে? সেই যে আছে, একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বরকে কেমন করে পাওয়া যায়। গুরু বললেন এসো আমার সঙ্গে, তোমায় দেখিয়ে দিই কী হলে ঈশ্বরকে পাওয়া যায়। এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে জলে চুবিয়ে ধরলেন। খানিকক্ষণ পরে তাকে ছেড়ে দেবার পর শিষ্যকে জিজ্ঞাসা করলেন তোমার প্রাণটা কীরকম হচ্ছিল? সে বললে প্রাণ যায় যায় হচ্ছিল। ঈশ্বরের জন্য প্রাণ আটুপাটু করলে জানবে যে দর্শনের আর দেরি নাই। অরুণ উদয় হলে, পূর্ব দিকে লাল হলে বোঝা যায় সূর্য উঠবে। ঠাকুরের আজ অসুখ বাড়িয়াছে, ঈশ্বরের শরীরের এত কষ্ট, তবুও নরেন্দ্র সম্বন্ধে এই সকল কথা সংকেত করিয়া বলিতেছেন। নরেন্দ্র এই রাতে দক্ষিণেশ্বর চলিয়া গিয়াছেন। গভীর অন্ধকার, অমাবস্যা পড়িয়াছে। নরেন্দ্রের সঙ্গে 2-1 ভক্ত। মণি রাত্রে বাগানেই আছেন, স্বপ্নে দেখিতেছেন সন্ন্যাসী মণ্ডলের ভিতর বসিয়া আছেন। জয় ঠাকুরমা স্বামীজি।